তাহলে আমরা দেখব শর্ট ফাংশনগুলো, তাই না? ইএসপি অ্যারের শর্ট ফাংশন। শর্ট ফাংশন হচ্ছে কাকে শর্ট করবে, কোন অ্যারেটাকে সেটা, এবং ওর অনেকগুলো বিল্ট ইন কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টগুলো এক এক ধরনের শর্ট করে। যেমন কনস্ট্যান্টগুলো শর্ট রেগুলার, কম্পেয়ার আইটেম নর্মালি, ডোন্ট চেঞ্জ টাইপস, নর্মালি শর্ট করতে পারে, নিউমারিক্যাল শর্ট করে, শর্ট নিউমারিক্যাল, স্ট্রিং অ্যাসোসিয়েটিভ শর্ট করে, আইটেম অ্যাজ স্ট্রিং, লোকাল স্ট্রিং, হ্যাঁ, ন্যাচারাল শর্টিং করে, হ্যাঁ, তারপরে শর্ট ফ্ল্যাগ কেস, হ্যাঁ, এগুলো অনেকগুলো ফ্ল্যাগ আছে যেটা দিয়ে আপনি, আর এই ফাংশনটা দিয়ে যখন আপনি শর্ট করবেন সে রিটার্ন করে এদের ট্রু অর ফলস, মানে শর্ট হয়েছে আর হয় না, কোনো কারণে যদি না তাহলে ফলস রিটার্ন করবে, আর নাহলে শর্ট হলে ট্রু রিটার্ন করবে। এটাই তো দেখাচ্ছিল, এটা অ্যারে ফিল্টার ছিল। তো হ্যাঁ, আচ্ছা, শর্টের কাজ হচ্ছে 1 3 5 7 2, হ্যাঁ, 1 3 5 4 2, তাহলে এটা শর্ট যদি করতে বলি তোমার আউটপুট হবে 1 2 3 4 5। এটা তো আউলানোটা ছিল। এখন এই শর্টগুলো অনেক হয়ে যায়, যেমন অর্ডারটা অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, তারপর দিতে আবার স্ট্রিং আকার শর্ট হতে পারে, এ বি সি ডি, ঠিক আছে, এরকম এই বিষয়গুলো। যেমন এখানে আছে দেখেন, একটা অ্যারে আছে লেমন, অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, ওকে, শর্ট ফ্রুটস। তাহলে এখন ফ্রুটসটা শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার পরে আমি দেখব যে কি এবং ব্যানানা, কিগুলো তো অ্যাজ ইট ইজ থাকবে 0 1 2 3, আর দেখেন এ আসছে আগে, তারপর বি আসবে, তারপরে এল আসবে, তারপর ও হয়েছে। চমৎকার না? কাজে আসে না এগুলো? খুবই ডেঞ্জারাস জিনিস এগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে বলে দিচ্ছে ফ্রুটস শর্ট ন্যাচারাল অথবা শর্ট ফ্ল্যাগ কেস, যে কোনো একটাতে তুমি আমার এটাকে শর্ট করো। এখন শর্ট ন্যাচারাল মানে কি? 1 2 3 না হইয়া কী হবে 1 2 2 0 3, এটা কি ন্যাচারাল নাকি স্ট্যান্ডার্ড? তাহলে দেখেন এখানে কী আসছে, দেখেন 1 2 3, এটা ন্যাচারাল শর্ট হচ্ছে, আর স্ট্যান্ডার্ড হচ্ছে কি 1 2 2 0 দেন হচ্ছে 3, এটা স্ট্যান্ডার্ড শর্ট। স্ট্যান্ডার্ড শর্ট হচ্ছে কি যে 1 2 2 0 3 4 এরকম, বা 1 1 0 2 1/10 আসবে, কারণ 1 1 0 না, 1.0 না, এটা হচ্ছে এরকম। ডাটাগুলো যদি এরকম বিক্ষিপ্ত হয় আপনার, যেমন 1 আছে, 2 আছে, 1 0 আছে, 1 1 আছে, 3 আছে, 2 0 আছে, এটা যদি ন্যাচারাল বলি তাহলে ন্যাচারাল আপনি যা পাবেন 1 2 1 2 3, তারপর হচ্ছে কত 10, এটা ন্যাচারাল আপনি যা পাবেন 11 20। আর যখন স্ট্যান্ডার্ড শর্ট বলি 1, ওকে, 1-এর পরে 1 0 আছে, যেগুলো 1 দিয়ে শুরু সেগুলো, তারপরে 1 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 2 0, তারপর হচ্ছে 3। বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড শর্ট মনে থাকবে। হ্যাঁ, তাহলে এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে সে ন্যাচারাল শর্টটা করে দিল। যদি এখানে একটা ওয়ার্নিং দিতে, বি কেয়ারফুল হোয়েন শর্টিং অ্যারেজ উইথ মিক্সড টাইপ ভ্যালু বিকজ শর্ট ক্যান বি প্রডিউস আনপ্রেডিক্টেবল, হতেই পারে এটা, তাই না? তাহলে শর্ট ফাংশনটা কী করে আমরা সেটা জানলাম। এরপরে আসেন আমরা এখন দেখি কোনটা নিয়ে যাওয়া যায়। শর্ট, এখন এ শর্ট আমরা যেতে পারি, এই শর্ট এই শর্টের শুধু ইয়েটা রাখবো, ইন্ডেক্সটা রাখবো। হ্যাঁ, বাহ, সুন্দর সার্চিং সিস্টেম করছে। শর্ট অ্যান অ্যারে অ্যান্ড মেনটেন ইন্ডেক্স অ্যাসোসিয়েশন, ইন্ডেক্সটাকে রাখবে। দিস শর্ট অ্যারে such that array indices maintain their correlation with the array element they are associated with. This is used to mainly when sorting a sensitive array where the actual element's order is significant.
এখন দেখেন এখানে একটা নোট আছে, ইফ টু মেম্বার্স কম্পেয়ার অ্যাজ ইকুয়াল, শর্টিং করার সময় দুইটাই সেম পড়ে গেছে, দেয়ার রিলেটিভ অর্ডার ইন দ্য শর্টেড অ্যারে ইজ আনডিফাইন্ড। এখন দেখেন একটা এক্সাম্পল দেখেন, ডি লেমন, এ অরেঞ্জ, বি ব্যানানা, সি অ্যাপল, এটাকে এই শর্ট করলাম। তাহলে কি আসা উচিত? অ্যাপল, ব্যানানা, লেমন, অরেঞ্জ। তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সটা রাখতেছে, এটাই হচ্ছে এই শর্টের কাজ। তাহলে এটাকে যদি শুধু শর্ট করতাম তাহলে কি হতো? লিখুন, ইন্ডেক্সটা আসতো না, 0 1 2 3 আসতো। কিন্তু কি সহ যদি আমি রাখতে চাই তাহলে আমার কোন শর্টিং ফাংশনটা ইউজ করতে হবে? এই শর্টটা ইউজ করতে মনে থাকবে। এটা কি তো অনেক ভ্যালু, এটা তো ভ্যালুয়েবল জিনিস। এখন আমরা দেখবো এ আর শর্ট, একই জিনিস রিভার্স অর্ডার শর্ট করে, তাই না? এ আর শর্ট একই ঘটনা। এ শর্ট যা করে মেইনটেইন ইন্ডেক্স, এ আর শর্ট মেইনটেইন ইন্ডেক্স, তবে রিভার্স অর্ডার করে, ওটা আগে আসবে। অরেঞ্জ, লেমন, ব্যানানা, অ্যাপল। কিউবটা সেভ মানে কিউবটা রাখি আর কি, মেইনটেইন করে। কে শর্ট হচ্ছে কি এর ভিত্তিতে শর্টিং করবে। হ্যাঁ, সেখানে আমি বলতেছি হচ্ছে এখানেও বিভিন্ন রকমের ফ্ল্যাগ দিতে পারি। আমি রেগুলার করব নাকি ন্যাচারাল করব সেটা আমি ফ্ল্যাগ দিতে পারি। তো এখন দেখেন কে শর্ট, তার মানে কে এর ভিত্তিতে, এখানে ভ্যালু আমার কী আছে সেটা বিষয় নয়। এ বি সি ডি, ABCD তেমন তারপরে, হ্যাঁ ঠিক আছে, কে শর্ট। আর কে আর শর্ট হচ্ছে সেম জিনিস, জাস্ট রিভার্স অর্ডার করে। তারপর হচ্ছে নেট শর্ট, তারপর আমরা নেট কেস শর্টে যাব। নেট শর্ট, শর্ট অর্ডার ইউজ ন্যাচারাল অর্ডার অ্যালগরিদম। অলরেডি এটা আমরা দেখেছি, ফ্ল্যাগ দিয়ে আমরা করে ফেলতে পারি না শর্ট ফাংশনে। সো এটা না ইউজ করলেও আপনি চলতে পারেন, নেট শর্ট ইউজ না করলেও আপনার লাইফে চলবে, কারণ আপনি অন্য ফাংশন দিয়ে এটা সলিউশন ফ্ল্যাগ দিয়ে কাজটা করতে পারেন। মুখস্থর সঙ্গে একটা কমে গেছে, যারা মুখস্থ নিয়ে প্যারেশানে থাকেন। এখানে ইন্টারেস্টিং জিনিস, যেটা এক্সাম্পল আমি দিয়েছি, এখানে আপনি এটা দেখে বলেন তো আউটপুটটা স্ট্যান্ডার্ড শর্টে কী আসবে বলেন তো? ইমেজ 1 আসবে আগে, 12 আপনাদের খুবই ডেঞ্জারাস। এরপর নেট শর্ট, এই শর্ট স্ট্যান্ডার্ড শর্ট ইন্টারসেক্ট করে দেবে। আর যখন নেট শর্ট ন্যাচারাল শর্ট করবে তখন 1 2 10 12। নেগেটিভ নাম্বার হলে কী হবে সেটা একটা কেস ওরা দেখা যাচ্ছে কীভাবে করতে পারে। আলটিমেটলি কাজ একই, যে এর ভিত্তিতে আপনার করবে ন্যাচারাল অথবা স্ট্যান্ডার্ড। এখন নেট কেস শর্ট, কেস ইনসেনসিটিভ যদি শর্টিং করতে চান, কেস দেখবে না, তাহলে নেট কেস শর্টটা ঠিক আছে। তাহলে এখন দেখেন যদি এরকম করি আমরা শর্ট নর্মালি, এখন এখানে ক্যাপিটাল আছে, স্মল লেটারে আছে, তাহলে সে কী ঝামেলাটা পড়ে আমরা সেটা দেখি। দেখা যায় ইমেজ 0 করে ইমেজ 3 চলে আসছে, কারণ সে আপার কেসগুলো ফার্স্টে নিচ্ছে, তারপরে লোয়ার কেসগুলো নেওয়া শুরু করছে, ঠিক আছে। তো এইটার জন্য যদি আপনি নেট কেস শর্ট দেন তাহলে আবার লোয়ার দেখবে না, বলুন 0 1 2 3 10 12, কোনটা আবার কোনটা ল সেটা বিষয় না, বুঝে গেছে। ন্যাচারাল শর্ট কিন্তু কেস দেখা হয়েছে, কেস সেন্সিটিভ, তখন সে আপার কেসগুলো প্রায়োরিটি দেন, সেগুলো রেখে দেন, দেন হচ্ছে আপার কেস তারপর লোয়ার কেস, সেটা সেই ধরনের অর্ডার সে মেনটেন করে, ঠিক আছে। রিভার্স শর্ট, শর্ট তো আমরা দেখলাম, শর্টের রিভার্স শর্ট। এখন হচ্ছে ইউ এ শর্ট, ইউ শর্ট একটা আছে না, ইউ শর্টের পরে হচ্ছে ইউকে শর্ট, ইউ এ শর্ট। ইউ শর্টটা আমরা দেখি শেষ শর্ট আছে, ইউ শর্ট। শর্ট অ্যান অ্যারে বাই ভ্যালুজ ইউজিং ইউজার ডিফাইন্ড কম্পারিজন ফাংশন। ইউ মানে হচ্ছে কলব্যাক, যত ইউ আছে, ইউ 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 হ্যাঁ, যদি কোনো ফাংশনের সামনে ইউ থাকে তাহলে ইউজার ডিফাইন কলব্যাক ফাংশন, নট অনলি ইউজার ডিফাইন, বিল্ডিং কলব্যাকও ইউজ করতে পারে।
মানে আপনি ইউসি ফার্স্ট দিয়ে দিন অ্যারে ম্যাপের ভিতরে কাজ করবে না? হ্যাঁ হবে তো, তাহলে তো এটা বিল্ডিং দিয়েও কাজটা সারাতে পারি, তাই না? এটাই কথা। তাহলে এখানে দেখেন সিএমপি সে করতেছে, যদি ইকুয়াল হয় তাহলে 0 রিটার্ন করবে, যদি লেস দেন বি হয় তাহলে -1। আচ্ছা আমাকে এটার সঙ্গে আপনারা জানেন কিনা সেটা বলেন। 1 -1 0 তিনটার মানে কি লিখন বলেন। 1 মানে কি? যদি রিটার্ন 1 হয় প্রথমটা মানে কম্পারিজনে যদি বড় হয়, হ্যাঁ 1 মানে হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে যদি বড় হয় প্রথম ক্যারেক্টারটা যার সাথে কম্পেয়ার করুন, যাকে মানে কোন একটা নাম্বার এর চেয়ে যদি এ বড় হয় বি চেয়ে, তাহলে 1 মানে এ বি কম্পেয়ার করতেছে, এ যদি বড় হয় তাহলে 1 রিটার্ন করবে, এ যদি ছোট হয় বি এর তাহলে থেকে মাইনাস তাহলে -1 করবে, যদি দুটোটা সমান হয় তাহলে 0 হবে। 0 রিটার্ন করবে। এখন একটা অপারেটর আছে, বলেন তো এটাকে কাজ করার জন্য স্পেসশিপ আর ডেঞ্জারাস ছেলেবেলে আমি পড়াইতে জানি স্পেসশিপ। বাহ, আপনারা কে বলতেছে ভিডিও লাগে? ভিডিও ছাড়াই তো ভালোই মনে আছে। স্পেসশিপ তাহলে দেখেন এখানে সিএমপি কম্পেয়ার করতেছি, এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং এবং ডেঞ্জারাস জিনিস। আপনার ক্যারিয়ারে লাগবে যে 1 মানে কি, -1 মানে কি। আমরা ইন্টারভিউতে এগুলো খুব জিজ্ঞেস করি যে একটা ফাংশনের 3টা কন্ডিশন 3টা আউটপুট দেয়, 0 1 -1 3টার মানে কি বলেন, শেষ। বহু প্রোগ্রামার আছে 10 বছর কাজ করে, কারণ তার 10 বছর এটা কখনো লাগে না, সে অন্যভাবে সলিউশন করা যায়। ইভিএসের সংখ্যা বাড়াই দিলেই তো হয়, তাই না? এলসিপ 3টা এলসিপ দিয়ে দিলে তো কাজ শেষ। কিন্তু এটা ব্যাড কোডিং, গার্বেজ কোডিং, হ্যাঁ গুড কোডিং না। সলিউশন হওয়া মানে কোডিং ভালো হয়েছে তা কিন্তু নয়। স্ট্যান্ডার্ড হতে হলে এরকম করতে হবে, শর্টকাট করতে হবে, সুন্দর না, সিস্টেমও তো স্লো হয়ে, যত বেশি এলসি তত বেশি সিস্টেম স্লো। ও তো দৌড়াইতে হয়েছে। হ্যাঁ কত ঘটনা আছে না, বুদ্ধি দিয়ে নিয়ে আসা আর যাইয়া ধরে নিয়ে আসা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? সমান হলে 0। হ্যাঁ স্পেসিফিক অপারেটরটা আবার দেখবে ভালো হবে। এটা নতুন ফিচার BC7। হ্যাঁ ভিডিওটা দেখে নিয়ে ভিডিও দিচ্ছি, তারপর আপনি দেখেন তো আবার কি না, আবার নিয়ে আসেন বাসায় গিয়ে দেখেন। উনি কী করছে, ভিডিওগুলো ফ্রেন্ড ডেভি করে নিয়েও গেছে, তারপরে নিয়ে রেখে দিছে, ভবিষ্যতে দেখবো, তাই তো হবে। এবার আসেন সিম্পলি দিয়ে আমি কি করলাম, কোনটা বড় কোনটা ছোটো, এই রেগে গেছেন নাকি? রেগে গেলে হেরে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কম্পেয়ার করে এবং এক্সাম্পল আউটপুট কি, কোনটা বড় কোনটা ছোট, এইভাবে সিরিয়াল করে ফেলছি। কত চমৎকার ফাংশন এটা, মানে শর্টিং করছি কিন্তু কম্পেয়ার ফাংশনের মাধ্যমে, যেটা ছোট সবার আগে, তারপরে এভাবে প্রত্যেকটা নাম্বার সাথে নাম্বার কম্পেয়ার করে আমি এভাবে শর্টিং। আপনাকে এরকম একটা কোয়েশ্চেন ছেড়ে দেওয়া হবে, ঠিক এরকম কোয়েশ্চেন আমি বলতেছি যে বলবে তুমি কোনো রকমের শর্টিং অ্যালগরিদম ইউজ না করে, শর্ট ন্যাচারাল, শর্ট স্ট্যান্ডার্ড, এগুলো তো ফ্ল্যাগ দেওয়া, এগুলো কিছু একটা অ্যালগরিদম কাজ করতেছে না, বলো কোনো রকম অ্যালগরিদম ইউজ করবে না, তুমি আমাকে 3 2 5 6 1 এটাকে শর্ট করে দেখাও। হ্যাঁ এখন আপনার বলবে যে আমরা তোমার বেস্ট আউটপুটটা চাই, যে গুড কোডিং আমরা চাইবো এখানে তোমাকে, তখন তো আপনি এই কোডটা দিতে পারেন, তখন বলবো যে ভালো হয়েছে। আর যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে কী যেন করে ডুব টুপ দিয়া বহুত কেসার করে তারপরে দিয়ে বাইরে করে, এগুলো বাজে কোড, বড় দুর্গন্ধ ছুটছে, ঠিক আছে? কোডের থেকে যে দুর্গন্ধ ছুটে এটা যদি জানতেন তাহলে তো আপনারা কখনো ব্যাড কোডিং নিয়ে চিন্তা করতে পারতেন না, ভয়ঙ্কর দুর্গন্ধ ছুটে। হ্যাঁ রাইট, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এভাবে আপনাকে তখন কোন ফাংশনটা, যে ইউ শর্টটাকে দিয়ে কলব্যাক দিয়ে এভাবে আপনি যখন করে ফেলবেন, খুবই চমৎকার স্মার্ট কোড। আব্দুল হাসিব বোঝা যাচ্ছে? আব্দুল হাসিবরে কিছু করা যায়, একটু বিয়ে করে দিতে পারলে সবচেয়ে ভালো। হ্যাঁ তাহলে এখানে বিষয়টা হচ্ছে কীভাবে কম্পেয়ারটা করতেছে, আমরা সেটা যদি দেখি, সে 2টা ভ্যালু পাঠাচ্ছে, এখান থেকে ছোটো কোনটা 2, তো 2 রাখছে, 3 এমনি আউট। হ্যাঁ এভাবে সে
এটাকে এইবার রিকার্সিভলি আরও দুইটা পাঠায়, রিকার্সিভলি আরও দুইটা পাঠায় সবসময় ছোটোটা টপে নেয়। তারপরে যখন 1 চলে গেল তারপরে 2 এবং 3 মধ্যে হয়ে 2টা টপে রাখতেছে, তারপর 3 আর 5 এর মধ্যে 3টাকে টপ রাখতেছে, তারপর 5 আর 6 এর মধ্যে 5টা টপ আছে, 6টা অটোমেটিকলি নিচে পড়ে যাচ্ছে। এভাবে দুইটা পাঠায় এবং এটা রিকার্সিভলি হয়। হ্যাঁ, যার জন্য আপনি আউটপুটটা এভাবে পাচ্ছেন। না না না, -1 মানে ফলস না, -1 মানে ছোট, লেস দ্যান। a ইজ লেস দ্যান b, যদি হচ্ছে ট্রু হয় -1, a ইজ গ্রেটার দ্যান b, যদি ট্রু হয় তাহলে 1, a অ্যান্ড b ইজ ইকুয়াল টু, যদি ট্রু হয়, দেখেন যখন দুটোটা সমান হয় তখন কোনো কিছু পাঠায় না, 0 রিটার্ন করা মানে আসলে কোনো আউটপুট দিবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তারপর ইউ শর্ট আরেকটা এক্সাম্পল দেখেন, যে লেমনস অ্যাপেলস একটা অ্যারে ফ্রুট, আমরা লিখছি যে কি ভ্যালু ইচ ফ্রুটস, ইউ শর্ট সিএমপি দিয়ে করেছি আমরা ফ্রুটসটাকে। হ্যাঁ, তারপরে যে সে কী ভ্যালুতে এগুলো অ্যাসাইন করছে, কারণ এরটা তো একটু ডিফারেন্ট। লিস্টের কথা আপনাদের মনে আছে বলেন তো? কি বলেন? কি সেট করে দেয়, আর ইচ কি করে? ইচ হ্যাঁ, কারেন্টটা রিটার্ন করে, এবং চারটা, একটা এলিমেন্টে 4টা ইনফরমেশন সে দেয়, কি ভ্যালু পেয়ার্স। তো যার জন্য ইচ দিয়ে কারেন্টটা দিয়ে আমি কি এবং ভ্যালুগুলো অ্যাসাইন করি, কি এবং ফ্রুট ভ্যালুগুলো আমি নেই। যার জন্য দেখা যাচ্ছে আমি এভাবে STR-CMP কেস কম্পেয়ার, মানে স্ট্রিং কম্পেয়ারটা ফ্রুটস এবং দুইটা ফ্রুটের মধ্যে A এবং B, হ্যাঁ দুইটা ফ্রুটের মধ্যে, হ্যাঁ বিল্ডিং ফাংশন দিয়ে রিটার্নটা করার সময় ওই যে যেমন সেট দিয়ে চেক করে পাঠাইছে, STR-CMP দিয়ে চেক করে পাঠাইছে, আলটিমেটলি CMP ফাংশনের কাজ করতেছে। দুইটা দিয়ে সে কম্পেয়ার করে, যেমন যার জন্য আমার দেখা যাচ্ছে যে জিটা আগে চলে আসছে, দেন লেমনটা ট্যাপস। অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, ক্লাস দিয়ে এক্সাম্পল দিচ্ছে, আপনাদের ক্লাস এখনো দেখায় নেই, ক্লাস নিয়ে আলোচনা পরে হতে পারে। ক্লোজার দিয়েও কাজটা করে দেখা যায় কীভাবে ক্লোজার দিয়ে করতে পারেন, এবং এই ফাংশনটা অনেক কাজের, মানে আপনার রিয়েল লাইফে অনেক কাজের। তাহলে এটা কী বলতেছিলাম আমরা, কোন ফাংশনটা? ইউ শর্ট। ইউর শর্টের মধ্যে আরেকটা হচ্ছে ইউকে শর্ট। ইউ শর্ট ইউকে কি এর ভিত্তিতে শর্ট করবে। ইউ এ শর্ট হচ্ছে ইন্ডেক্সটা রাখবে, ইউকে শর্ট। না, ক্লোজারটাই তো ইউজ হয় এনএসএর ভিতরে, অন্য কোথাও ইউজ করার চান্স নেই, আলাদা কিছু না। শর্টের বাই কি ইউজিং ইউজার ডিপেন্ড কম্পারিজন ফাংশন, কি এর ভিত্তিতে শর্টিং হয় ইউজার ডিপেন্ড, তখন মানে কি সে কীগুলো পাঠায় না ইউজার ডিপেন্ড ফাংশন দিয়ে। এই দেখেন এরা কী করছে, রেগুলার এক্সপ্রেশন দিয়ে বিভিন্ন কন্ডিশন চেক করে কীগুলো সেট করছে। অ্যান অ্যাপল 3 মানে কী আসছে, অ্যান অ্যাপল 3, এ ব্যানানা 4, তারপর দ্য আর্ট 2 অন জন 1, মানে এবার কি এর ভিত্তিতে সে শর্টিংটা করবে। কিটা এ আগে আসছে, তারপর বি আসছে, এ তারপর দিয়ে টি আসছে, এভাবে সে করছে। আর্ট হচ্ছে ইউ এ শর্ট। এটা হচ্ছে একই জিনিস, কিন্তু আগেরগুলো ইন্ডেক্স নষ্ট করে ফেলতে এখানে ইন্ডেক্সটা লিখে দেয়, ইউ শর্টটা ইন্ডেক্স নষ্ট করে ফেলতে এখানে ইন্ডেক্সটা লিখে দেয়। এটা হচ্ছে কথা, আর কি সেম জিনিস ইন্ডেক্সটা সে লিখে দেয়। বুঝাইত? ওকে, তাহলে এই ছিল অ্যারে ফাংশন, শর্ট ফাংশন, অ্যারে শর্ট ফাংশন, তাই না?